সম্প্রতি দক্ষিণ কলকাতার চিত্রকূট আর্ট গ্যালারিতে হয়ে গেল নিখিল বিশ্বাসের আঁকা ছবির প্রদর্শনী। এই প্রদর্শনীতে নিখিল বিশ্বাসের আঁকা ২৮টি বিভিন্ন ধরনের ছবি স্থান পেয়েছিল। পরাধীন ভারতে নিখিল বিশ্বাসের জন্ম কলকাতায়। জীবন মাত্র ৩৬ বছরের, ১৯৩০ থেকে ১৯৬৬। তবে এই স্বল্প সময়ের মধ্যেই তিনি এমন কিছু ছবি এঁকে গিয়েছেন যা শাশ্বতকাল ধরে অমলিন থেকে যাবে। নিখিল বিশ্বাস ছিলেন ক্যালকাটা পেইন্টার্স গ্রুপ, চিত্রাংশু গ্রুপ, সোসাইটি অফ কন্টেম্পোরারি আর্টিস্ট কলকাতার প্রতিষ্ঠাতা সদস্য। এখন আমরা নিখিল বিশ্বাস সম্পর্কে জেনে নেব চিত্রকূট আর্ট গ্যালারির কর্ণধার প্রভাস কেজরিওয়ালের কাছ থেকে। ওনার সঙ্গে রয়েছেন চিত্রশিল্পী সোমনাথ চোংদার ও চারুলতার প্রধান আশাতীত হালদার। নিখিল বিশ্বাসকে ভ্যান গগ অফ কলকাতা বলা হয়। উনি অনেক কারণে বলা হয়। একটা কারণ, উনি খুব দারিদ্র্যের মধ্যে ছিলেন। ওনার 1932-1966 অব্দি ছিলেন। তার মধ্যে ১,০০০ থেকে বেশি ছবি করে গেছেন। নিখিল বিশ্বাসের ছবির মধ্যে ইমপ্রেশনিস্ট স্টাইল, পোস্ট ইমপ্রেশনিজম এইসব আমরা পাই। বিদেশি বইগুলো পড়াশোনা করে উনি ইন্ডিয়ান সাবজেক্টগুলোকে ইমপ্রেশনিস্ট স্টাইলে বিদেশি পদ্ধতিতে ছবিতে এঁকেছেন। আশা করি আপনাদের সব ভালো লাগে। নিখিল বিশ্বাসের সিগনেচার স্টাইল ছিল, উনি ঘোড়া নিয়ে অনেক কাজ করেছেন, সার্কাস নিয়ে অনেক কাজ করেছেন, ক্রাইস নিয়ে অনেক কাজ করেছেন, নারী পুরুষ নিয়ে অনেক কাজ করেছেন। ওনার যে লাইন আছে সেটা একদম বৈশিষ্ট্য আছে, সেটা সব অনেক আর্টিস্টের লাইন থেকে আলাদা, খুব পাওয়ারফুল লাইন আছে। সেটা ওনার বৈশিষ্ট্য, ওনার যে লাইন স্ট্রোক, সেটা ওনার বৈশিষ্ট্য।